হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? অনেক দিন পর চলে এসেছি আজকে খারখোল পাতা কিংবা ঘেটকুল পাতা বাটার রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো চলো দেখে নাও কিভাবে রেসিপিটা বানাই। তো সবার প্রথমে দেখো, আমি পাতাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডাঁটিগুলোকেও কেটে ফেলে দিয়েছি। এরপর কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, তারপর পাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। দেখো পাতাগুলো কি সুন্দর নেতিয়ে গেছে। এইভাবে 5-10 মিনিটের জন্য পাতাগুলোকে আমি ভাপিয়ে নেব। সামান্য লবণও দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে পাতাটা ভাপিয়ে নিয়ে ফেলে দিলে খেতে কিন্তু ভালো হয়। তো দেখো পাতাটা ভাপিয়ে নিয়ে ফেলে জলটা ঝরিয়ে নিয়েছি যতক্ষণ ঠান্ডা হচ্ছে। তো বন্ধুরা, এই খারখোল পাতা বাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রথমে কিছুটা পাতা মিক্সিতে বেটে নিয়েছি আর তারপর বাকি যে পাতা ছিল সেই পাতাটা দিয়ে তার সাথে অল্প পরিমাণে আদা, কাঁচা লঙ্কার বেশ অনেকটা পরিমাণে রসুন আর 2 চামচ কালো জিরে দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি বেটে রাখা সমস্ত পাতা মশলা সব একসাথে। তারপর খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর আবারও খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পাতাটার রসটা পুরো মরে শুকনো হয়ে আসছে আর জলটা পুরো একদম শুকিয়ে যাচ্ছে। তো দেখো এখানে পুরো জলটা শুকিয়ে গেছে আর পাতাটা কতটা টেনে ছোট হয়ে এসছে। তো বন্ধুরা, এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি। ব্যাস, এই পর্যন্তই তৈরি হয়ে গেল আজকে খারখোল পাতার রেসিপি। গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে। আমার তো 1 প্লেট ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা খারখোল পাতার এই বাটা খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। টাটা।